ম্যান ভার্সেস ওয়ার্ল্ড পার হয়ে এলাম। শুনুন ভাই, আসতেছেন কেন? আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, এটিসি টোটো কোম্পানি থেকে। অ্যান্ড রাফিদার পিছাইস না ভাই, এদিকেই, এখানে কাজ তো এই জায়গায়। তো আজকে আমরা আসছি মানিকগঞ্জ জেলার আন্ধারমানিক অ্যান্ড হচ্ছে বেউথা, এই জায়গাটার নাম আমি যতখানি শুনছি। এই জায়গায় ফ্রেন্ডরা মিলে আসছি, বড় ভাইরা মিলে আসছি। অ্যান্ড আপনারা সবাই জানেন আমার ফ্রেন্ডরা, এটিসি টিম মেম্বাররা অ্যান্ড হচ্ছে আদার ফ্রেন্ডরা কত পরিমাণ টক্সিক। এগুলা কি করছে, আজকে আমরা যেই কাজে আসছি, ফান তো করতে আসছি, পাশাপাশি একটা কাজে আসছি, একটা ভিডিওর জন্য। এই ভিডিওর যে প্যাকেজটা, যে কন্টেন্টটা, এইটা হচ্ছে এই যে বিশাল, এটা কি বলে ভাই, নলগাখার বন নাকি ভাই? সন বলে, এটারে সন বলে। এটার মধ্যে হারায় লাইছে ভাই, ওরা ফালায় দিছে। তো আমার এটা এখন খুঁজা লাগবে, খুঁজা বের করতে পারলে আজকে ভিডিও হবে, নাহলে ভিডিও হবে না। তোরা কি মানুষ? আজকে তুষারের ইচ্ছা মতো খাটামো। 2 দিন পর পর শুধু মানিকগঞ্জ আসে, মানিকগঞ্জের প্রেমে পড়ে গেছে। এমন জায়গায় ফোনটা লুকাইছি, ওর আজকে খুঁজতে খুঁজতে জীবন শেষ। তো দেখা যাক আসলে খুঁজে পাই কিনা। ভাই কই মারছস, কইয়া দে আগে ভাগে। ওই কে রে ভাই, এই জায়গায় হাত কেটে দিব লিটারালি দোস্ত। ভিতরে কি সাপ টাপ থাকলে তখন রিভিউ বানাইবো কে? অনেস্ট রিভিউগুলো কে বানাইবো আমি ছাড়া? ওই দেখ, আমার কালার ম্যাচ হয়ে গেছে এগুলার লগে। হ্যাঁ, আমার গেঞ্জি শার্টের কালার। ভাই হাত পা মুখ কাটে যাব। ম্যান ভার্সেস ওয়াইল্ডের ট্রেনিং নিয়ে আসা দরকার ছিল। কার? ক্যামেরাম্যানের? হ্যাঁ, আমি এটা বুঝতে পারতেছি বন্ধু। ভাই আরে গর্ত, সাপ থাকবো। এ ভাই একটু হিন্ট দে, কেউ কোন জায়গায় রাখছস? এদিকে শোন, আমি তো এই টিপস পাইছি, পুরো জবটা দেখতেছস, এর মধ্যেই আছে। এটা কেমন হিন্ট ছিল বন্ধু? আচ্ছা না, আমার রাফিদ বলছে ওদিকে আছে, ওই ডিরেকশনে। হ্যাঁ, রাফিদ এই জিনিসটা ফাঁস করে দিছে। রাফিদ আমার বেস্ট ফ্রেন্ড, এখন আমি যা খুঁজবো এদিকে। আচ্ছা, এদিকে পাওয়া যাবে মনে হয় না, এদিকে একটু খুঁজি। ও ভাইজি, ওকে। সো আমরা হচ্ছে মেইন যেই হিডেন জিনিসপাতি ছিল ওগুলো পেয়ে গেছি। এখন আমরা এগুলো আনবক্স করুম। এর আগে আমি একটু জিরা লই। পেয়ে গেছি ভাই। আসলে ভাই পানি আনি নাই কেউ, আমরা পানি আনি নাই কেন? ওকে, আনলক করে ফেলছি। হ্যাঁ, তোমরা কেউ দেখার আগে আনলক করে ফেলছি। এবার খুলি। সব কিছু উল্টাপাল্টা হয়ে রয়েছে ভাই, এইভাবে কেউ রাখে? সবার আগে একটা বক্স পাওয়া গেছে, Realme GT2 Pro ফুল বক্স। এটা ফুল বক্স অবস্থায় আছে। একটা মোবাইল পাওয়া গেছে, খুবই কালারফুল, খুবই ফ্যান্সি, বাট এটা তারা বক্স দেয় নাই। কি কারণে দিল না বুঝলাম না এখনো। জোস লাগতেছে না, চকচক করতেছে না। এন্ড দেন লাস্টলি হচ্ছে একটা ব্ল্যাক কালারের মোবাইল আছে এই জায়গায়, রিয়েলমি লেখা, বাট এটার মডেলটা আমি এখনো চিনতেছি না। আর একটা বিশাল বড় একটা চার্জার আছে। এই হচ্ছে বক্সের কন্টেন্ট। তো আমি যেটা জানতে পারলাম যে রিয়েলমি থেকে এখানে 3 সেট অফ ডিভাইস দিছে। এই 3টাই খুবই এক্সক্লুসিভ, বাংলাদেশে আর নাই অ্যান্ড আসবেও না মোস্ট প্রবাবলি, রাইট? হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন এটার আনবক্সিং শুরু করি। সবার আগে যেটা ফুল আছে এটার আনবক্সিং শুরু করব, মানে Realme GT2 Pro হোয়াইট কালারের একটা বক্স। অ্যান্ড বক্সে ম্যাটেরিয়ালগুলো একটু দেখ, কেমন জানি হাতে বাজতেছে, বুঝছস? ভালোই লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে আনবক্সটা করি। এর আগের থেকে খোলা ভাই। কে খুলছিল এটা? কে খুলছে? রিয়েলমি থেকে খুলে পাঠাইছে? ভেরি ব্যাড। ওকে, ফার্স্টে হচ্ছে দ্য ফিউচার ইন পেপার লেখা, এখানে দেখা যেতেছে দ্য ফিউচার ইন পেপার। আচ্ছা, এইগুলো আমরা ফালাই দিই। ভিতরে হচ্ছে ভাই অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, পেপারের জিনিসপাতি আছে, কুইক গাইড অ্যান্ড হচ্ছে সিম কার্ড ইজেক্টর পিন, দ্যাটস ইট। এই নাও মারো, ক্যাচ ধরতে পারলাম না। আচ্ছা, নেক্সটে ডিভাইসটা পেয়ে গেছি এখানে। বাইরো। এই যে ডিভাইসটা হচ্ছে হোয়াইট কালারের Realme GT2 Pro, রাইট? Realme GT2 Pro হোয়াইট কালারের। এখানে হচ্ছে রিয়েলমির ওই যে ব্র্যান্ডিং দিছে, যেটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। নিচে হচ্ছে এটা মনে হয় ডিজাইনারের সিগনেচার, নাওতো ফুকাসাওয়া। অ্যান্ড হোয়াইট কালারের ধরে যথেষ্ট স্লিম আছে, হ্যান্ডি আছে, বাট এটা নাকি যথেষ্ট দামি ডিভাইস। আমি যতখানি স্পেকে দেখলাম, এইটার ডিটেলস পরে বলতেছি। আর বক্সে কি আছে দেন হচ্ছে রিয়েলমি যে ব্যাক কভারটা দেয়, সিলিকন কভার, এটা আছে, নাথিং স্পেশাল। অ্যান্ড একটা কেবল আছে, অ্যান্ড হচ্ছে একটা চার্জার আছে। চার্জারটা হচ্ছে রিয়েলমি সুপার ডার্ট চার্জ। এইটা 65 ওয়াটের রিয়েলমি সুপার ডার্ট চার্জার, দ্যাটস ইট। এই হচ্ছে বক্স কন্টেন্ট। বাট এটা কিন্তু মেইন অ্যাট্রাকশন ছিল না, এটা ছিল হচ্ছে কি বলবো, মানে মোটামুটি টাইপের। এটার ভিতরে হচ্ছে অ্যাট্রাকটিভ জিনিসগুলো সব এটার ভিতরে, বাইরে খুব একটা অ্যাট্রাকটিভ না। বাট যেটা বাইরে অ্যাট্রাকটিভ, এখন হচ্ছে ওইটাই যাবো। আচ্ছা, এখন সেকেন্ড কন্টেন্ট হচ্ছে এইটা। ভাই অনেক কালারফুল,
দেখে ভালো লাগতেছে। তো আমার কাছে ভাই লাস্ট 1-2 বছর যাবত না কালারফুল ফোন খুব ভালো লাগতেছে। আমি এর আগে ওই যে রিয়েলমির একটা চালাইতাম হলুদ কালার, এখন যেটা নিচ্ছে এটা অনেকগুলো কালার, মাল্টিপল কালার, কালারফুল ডিভাইস ভালো লাগে। বাট মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে একটু সলিড কালার পছন্দ করে, ব্ল্যাক অর হোয়াইট, মানে স্ট্যান্ডার্ড কালার যেগুলো। বাট এটা খুব কালারফুল। অ্যান্ড কালারফুল কী কারণে, রেগুলার পিপলের কাছে এটা জাস্ট কমলা নীল একটা ফোন, বাট যারা ড্রাগন বল জি ফ্যান আছে তারা চিনবে যে এটা হচ্ছে গোকুরে রিজেম্বল করে, না গোকুর রিজেম্বল করে, গোকুর ড্রেসের মতো লাগতেছে। মেইন মাঝখানে হচ্ছে ওদের যে গোকুর অরেঞ্জ কালার, আইকনিক অরেঞ্জ কালারটা, আর দুই পাশে হচ্ছে নীল কালার, এই যে এই পাশে থাকতো যে ওই জিনিসটা। সো এইটা হচ্ছে রিয়েলমি জিটি নিও 2। রিয়েলমি জিটি নিও 2 আমরা ফুল রিভিউ করছিলাম, ইমপ্রেশনও করছিলাম অনেক আগে। ওই যে গ্রিন কালারের, টিয়া কালারের একটা ফোন বের করছিল, অ্যান্ড ভাই আপনাদের ফুড স্টেশনে কিন্তু এটা ইয়ে করছিলাম। তো ওইটার হচ্ছে আরেকটা স্কিন আর কি, আরেকটা ভার্সন, এটারে বলে হচ্ছে তারা ড্রাগন বল জি ভার্সন এডিশন আর কি। এটা স্পেশাল এডিশন, এই জিনিসটা দেশে আসে নাই, আমরা এক পিস পাইছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, শোকেস করার জন্য। তো এবার চলে যাচ্ছি আমাদের থার্ড কন্টেন্টে অ্যান্ড লাস্ট কন্টেন্টে। একটা ফোন দিছে আমারে অ্যান্ড একটা চার্জার দিছে, এই দুইটা দিয়ে আমি কি করবো এখনো বুঝতেছি না। বাট আমরা কিন্তু শ্যুট করতেছিলাম মানিকগঞ্জের নদীর পাড়ে, আমার পিছনে নদী দেখা যাচ্ছে ক্যামেরায়, নদীর পাড়ে শ্যুট করতেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে সন্ধ্যা নেমে গেছে, সূর্য অলরেডি অস্ত গিয়েছে। তো আমরা এখন হচ্ছে ইনডোরে চলে যাব, ফুড স্টেশন 1800 রেস্টুরেন্টে, দেন হচ্ছে ওখানে বাকিটা কথা হবে। তো আমরা হচ্ছে ফুড স্টেশন 1800-তে চলে আসছি, খাওয়া দাওয়া করলাম। এখন যেটা মেইন পার্টটা হচ্ছে ভিডিওর, রিয়েলমি জিটি 2 প্রো নিয়ে আপনাদের ডিটেলস বলবো। তো রিয়েলমি জিটি 2 প্রো নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন একটু মিশ্র প্রতিক্রিয়া টাইপের আসছে। আমার কাছে এটা ধইরা হ্যান্ড ফিল অ্যান্ড লুক মোটামুটি রিয়েলমি জিটি মাস্টার এডিশন আছে না, ওইটার মতো লাগতেছে। বাট এটা আরেকটু বেশি প্রিমিয়াম হওয়া দরকার ছিল, যতখানি দাম শুনলাম সেই অনুযায়ী হ্যান্ড ফিলটা স্পেশালি আরেকটু প্রিমিয়াম হলে ভালো হতো। তো এই ফোনের যেই স্পেশাল ফিচারগুলো, স্পেশালিটিগুলো, সেগুলো যদি আমি লিস্ট করতে যাই, সবার আগে যেটা, এটা হচ্ছে ব্যাক পার্টেরটা। এই যে ব্যাক পার্টে হোয়াইট ব্যাক পার্ট দেখতেছেন, এই হোয়াইট ব্যাক পার্টটা হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস তাদের মতে। তো স্পেশালিটি কি এটার, এটা হচ্ছে মানে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো যেটা পরিবেশের জন্য ভালো। কীভাবে ভালো আমি আপনাদের বলি। নর্মালি প্লাস্টিকের ব্যাপারে আপনারা সবাই জানেন, প্লাস্টিক শত বছর ধরে মাটির নিচে টিকা থাকে, এটা ডিগ্রেড হয় না, পরিবেশের ক্ষতি করতে থাকে। তো তারা যেটা করছে, প্লাস্টিকের বোতলের ক্যাপ আছে না, ক্যাপ নিছে অনেকগুলা, ক্যাপ নিয়ে এগুলারে হাই প্রেশারে, মানে হাই প্রেশার দিয়ে এগুলারে এমন একটা ম্যাটেরিয়ালে চেঞ্জ করছে যেটা হচ্ছে ডিগ্রেডেবল, যেটা হচ্ছে মিশে যাবে, পরিবেশের কম ক্ষতি করবে। তো ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে এরকম পেপারের মতন, কাগজের মতো একটা ম্যাটেরিয়াল, অ্যান্ড ওইটা দিয়ে তারা হচ্ছে এই ব্যাকপার্টটা বানাইছে। তো এইটাও ইউজ করার যে সুবিধা রয়েছে, যে ফায়দা রয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো প্লাস্টিক রিসাইকেল হয়েছে প্রপারলি, পরিবেশের কম ক্ষতি করতে পারতেছে। অ্যান্ড আরেকটা সাইড হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল পাইছি যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, অ্যান্ড এটা হচ্ছে পরিবেশের কম ক্ষতি করবে, এই হচ্ছে সুবিধা। আর অসুবিধা যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা সাদা অ্যান্ড ম্যাট টাইপের, তো এই কারণে হচ্ছে আঙ্গুলের দাগ পড়ে যাবে, ময়লা হবে খুব দ্রুত, দ্যাটস ইট। তো এবার হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাই, ফোনের হচ্ছে ভিতরে ভালো দিক, স্পেশাল দিক, জোস দিক কী কী আছে। নাম্বার 1 যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এইটায় স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট দেয়া, মানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্টটা, হ্যাঁ সবচেয়ে পাওয়ারফুল যেটা, দ্যাটস ভেরি গুড, 22 এর লেটেস্টটা। এরপরে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে 2K প্যানেল, 2K রেজুলেশনের, দেন 120 Hz রিফ্রেশ রেট, দেন LTPO2 টেকনোলজি, মানে মোটামুটি লেটেস্টের দিকে আছে সব কিছু, অ্যান্ড মোটামুটি টপ নচে আছে, দ্যাটস ভেরি গুড অলসো। দেন আমি আর কি বলবো, পারফরমেন্সের ব্যাপারে আমি একটা জিনিস শুনলাম, তারা হচ্ছে যে ভেপর কুলিং চেম্বারটা ইউজ করছে, এটা তারা দাবি করতেছে যে 22 সালের সবচেয়ে বড়, এই পর্যন্ত সবচেয়ে বড় ভেপর কুলিং চেম্বারটা ব্যবহার করছে, অনেক বড়, 9 লেয়ারের যতখানি শুনলাম। তো এইটা এখনও সবচেয়ে বড় রেকর্ড হোল্ডার আছে কিনা, নাকি অন্য কোনোটা চলে আসলো জানি না, কারণ এই ফোনটা লঞ্চ হয়েছে জানুয়ারি মাসে, আমরা এখন ভিডিও করতেছি কি মার্চ মাসে, রাইট, এর মধ্যে কোনোটা চলে আসতে পারে। বাট এইটার ভেপর কুলিং চেম্বারটা অনেক বড়, তারা হিট ডিসপেনশন নিয়ে ভালো কাজ করছে, তারা যতখানি দাবি করতেছে। অ্যান্ড লাস্টলি যেটা পিছনে দেখতেছেন ক্যামেরা মডিউলে দুইটা বড় বড় সেন্সর, 50-50 100 মেগাপিক্সেল সেন্সর, মানে 50-50 করে দুইটা, একটা প্রাইমারি একটা হচ্ছে আলট্রা ওয়াইড। বাট মাঝখানে ভেজালটা করছে 2 মেগাপিক্সেল সেন্সরটা, এটা হচ্ছে ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে রাখছে এত দামি একটা ফোনে, ভাই দেখে যে কি রাগ উঠছিল। তো বাট 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হওয়ার পরেও এটা 14x পর্যন্ত জুম হয়, ইমপ্রেসিভ লাগছে। বাট এগুলা না দিয়া এত জুম লাগতো না ভাই আমার ম্যাক্রো লেন্সে। টেলিফোটো লেন্স যদি দিত, ওই যে টিকটিক দিতেছে, টিকটিকি, তো টেলিফোটো লেন্স যদি দিত তাহলে হচ্ছে অনেক বেশি জোস হতো। তো মোটামুটি এই ছিল রিয়েলমি জিটি 2 প্রো এর মোটামুটি সকল ডিটেলস। আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে এটা রিফ্রেশ রেট 120 হার্জ বললাম, বাট টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 1000 হার্জ। এটা শুধুমাত্র জিটি মুড বা তাদের গেমিং মুড টাইপের কিছু একটা আছে, যখন মনে হয় গেম খেলে তখন
চালু হয়। খুব সম্ভবত ইনস্ট্যান্ট টাচ নামের তারা একটা ফিচারের কথা বলছিল, ওইটা মনে হয়। আমরা যদি কখনো এটা ফুল রিভিউ করার একটা সুযোগ পাই তাহলে ওই জিনিসগুলো টেস্ট করে দেখতে পারবো। আর সফটওয়্যার ওয়াইজ এটা হচ্ছে নতুন ইউআই পাইছে, রিয়েলমি ইউআই 3.0 বেসড অন অ্যান্ড্রয়েড 12। তো এতদিন রিয়েলমি ইউআই 2.0 দিয়ে ফোনগুলো আসতো, ওইগুলো মোটামুটি রিয়েলমি ইউআই মোটামুটি একটা মিড লেভেল পজিশনে ছিল, একদম যে খারাপ তাও না, একদম যে বেস্ট তাও না, ভালো পজিশনে ছিল, কাস্টমাররা ইউজাররা হ্যাপি ছিল। এখন রিয়েলমি ইউআই 3.0 চলে আসছে, এই জিটি 2 প্রোতেই আছে। এইটার সামনে কি অবস্থা হয় সেটা দেখার বিষয়। আপাতত এটা যেহেতু আনবক্সিং ভিডিও, আমি হচ্ছে আপনাদের মেইন ফিচারগুলো জানাইলাম। তো এইটার পার্ট তো গেল। এটার পার্টের বাকি ব্যাপার হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারটা। প্রাইসিং বাংলাদেশে তো এই ফোন আসে নাই, অ্যান্ড মনে হয় না আসবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ইন্ডিয়াতে 60,000 রুপির মতো এটার হচ্ছে দাম। তো দাম অনুযায়ী আমার যে ফার্স্ট ইমপ্রেশন আনবক্স করে আমার কাছে যেমন লাগতেছে, আমি পুরোপুরি স্যাটিসফাইড না। ইটস ওকে কাইন্ড অফ। কারণ হচ্ছে 60,000-এ আরেকটু প্রিমিয়াম বডি আমি এক্সপেক্ট করছিলাম। 60,000 রুপি বাংলাদেশে ধরেন 70,000 টাকার মতো, ওই রেঞ্জে গেলে আমি আরেকটু প্রিমিয়াম বডি এক্সপেক্ট করব। তারপরে ফিচারের ক্ষেত্রে হ্যাঁ, স্পেক অ্যান্ড ফিচার ঠিক আছে, বাট বডির দিক দিয়া তারা আরেকটু প্রিমিয়াম ভিন্ন কিছুতে যাইতে পারতো। এটা ঘুরে ফিরে ওই যে জিটি মাস্টার এডিশন আছে না, 30,000 32,000 টাকা যেটা, ওইটার কাছাকাছি লাগতেছে। এটা হচ্ছে একটু ব্যাড সাইড লাগছে আমার কাছে। আর গুড সাইডটা হচ্ছে রিয়েলমিও তাদের হচ্ছে গেমটা লেভেল আপ করতেছে, তারাও দামি ফোনে যাইতেছে। এইটা সুবিধা কিন্তু আমরা জনগণ ভোক্তারা ভোগ করব। কারণ কি, এখন যদি 50-60,000 টাকার উপরে ফোন কিনতে যাই, দেখা লাগে স্যামসাং, ওয়ানপ্লাস বাদে অ্যান্ড্রয়েড ফোন পাওয়াই যায় না বলতে গেলে, মানে অপশনই খুব কম। তো যখন রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো থেকে হচ্ছে আমরা দামি দামি ফোন পাবো, কিছু বছর এরকম বানাইতে থাকলে জোস ফোন দেওয়া শুরু করবে দামে, তখন হচ্ছে আমরা অনেক বেশি অল্টারনেটিভ পাবো, সেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখন হচ্ছে জিটি 2 প্রো পার্ট গেল, আমরা হচ্ছে জিটি নিও 2-তে চলে আসছি। জিটি নিও 2 নিয়ে আমি ফুল রিভিউ দিছি আরও কয়েক মাস আগে, ভাই অনেক কথা কইছি, আপনারা দেখেন। বাট এটা যেটা আসছে জিটি নিও 2, এটা হচ্ছে ড্রাগন বল জি এডিশন, আপনাদের তখন আনবক্সের সময় দেখাইছিলাম। অ্যান্ড এই জিনিসটা কি, যারা ড্রাগন বল জি ফ্যান তাদের থেকে বেটার এক্সপ্রেস কেউ করতে পারবে না। সো এটা নিয়ে আমি কথা বলবো না, কথা বলবো হচ্ছে আমাদের রাফিদ হচ্ছে ড্রাগন বল জির আমার দেখা সবচেয়ে বিগেস্ট ফ্যান। ওই সারাদিন ড্রাগন বল জি দেখে, সারাদিন ড্রাগন বল জি নিয়ে থাকে। সো এটা ওরেই বলতে বলি। রাফিদ, পাবি না? তো আমি হচ্ছে প্রায় অনেক বছর ধরে হচ্ছে ড্রাগন বল জি দেখতেছি, প্রায় ছোটবেলা থেকেই। তো আমি ড্রাগন বল জি ক্যানন, নন ক্যানন, তারপর হচ্ছে মাঙ্গা যা আছে ফ্যানমেড সব কিছু আমি দেখছি। তো আমার জন্য এই ডিভাইসটা অনেক বড় একটা মানে অপরচুনিটি, ডিভাইসটা হাতে পাওয়া। আর আমাদের মতো যারা ফ্যান, অ্যানিমে ফ্যান, আমি ওরকম ডাইহার্ট ফ্যান না, বাট সিগনিফিকেন্ট কিছু কিছু আর কি অ্যানিমে আমি দেখছি, সেইখানে হচ্ছে ড্রাগন বল জিটা আমার সবচেয়ে বেশি দেখা হয়েছে। তো এই ডিভাইসটা যখন আমি হাতে পেয়েছি আমি খুবই খুশি ছিলাম অ্যান্ড এক্সাইটেড ছিলাম। তো এই ডিভাইসে যে কালারটার কথা বলা হয়েছে, কমলা অ্যান্ড ব্লু যে ফিউশনটা, এটা হচ্ছে গোকুর যে বা গোহানের যে ড্রেসটা পরে, কমলা অ্যান্ড হচ্ছে ব্লু, ভিতর যে ইনার যে ব্লুটা, ওইটারই হচ্ছে একটা আর কি রিজেমব্লেন্স করা ট্রাই করছে। অ্যান্ড গোকুর পিছে যেই আর কি জাপানিজ যে লেখাটা থাকে, তো ওইটা এখানে দেওয়া আছে। অ্যান্ড সাথে রিয়েলমির যে লোগোটা ওইটা দেওয়া আছে। তো এই হচ্ছে এটা ডিজাইনের মেইন আর কি মানে পার্থক্য। অবভিয়াসলি এটা দেখলে যে কেউ মানে বলবে যে এটা আসলে এটা ড্রাগন বল জি এডিশনের একটা ফোন, বা এটা গোকুরে আর কি করতেছে। অ্যান্ড ডিভাইসটা যদি আমি চালু করি ডিসপ্লেতে, তখন হচ্ছে গোকু, তারপর হচ্ছে গোকুর দুইটা ফর্মের হচ্ছে ওয়ালপেপার চলে আসে। একটা হচ্ছে সুপার সেন মোড, আর একটা নর্মাল কায়োকেন বা হচ্ছে নর্মাল যে মোডটা থাকে সেইটা। দেন ওপেন করলেও হচ্ছে টোটাল যে ইউআইটা সেটা হচ্ছে একদমই মানে ব্লু অ্যান্ড হচ্ছে অরেঞ্জের একটা টিন্ট ওরা রাখছে, যেই কারণে থিমটা। তো সেই কারণে মনে হয় কি আসলে ফিলই হবে যে একটা ড্রাগন বল জি এডিশনের ফোন এটা, মানে এটা আমাকে ওরকম একটা স্পেশাল এডিশনের যে ফোন এটা আমার ফিল করাবে। আর তারপর হচ্ছে আমি যদি ওয়ালপেপারে যাই, তো তিনটা হচ্ছে আলাদা ওয়ালপেপার দিছে ড্রাগন বল জির। তো হচ্ছে গোকুর হচ্ছে সুপার সেইন 3 যেটা, সেইটা, অ্যান্ড হচ্ছে নর্মাল গোকুর ড্রাগন বল জির যে এডিশনটা ছিল, ওই ড্রাগন বল জির একটা ওয়ালপেপার দিছে। হ্যাঁ, তো এতটুকুই। আর একটা জিনিস ওরা অ্যাড করছে, আমি ওইভাবে তো চালাইতে পারি নাই, বাট যতটুকু আমি জানি যে জিটি মোডে যাওয়ার পরে যদি আমি জিটি মোডটা প্রেস করি, তাই হচ্ছে এই যে ড্রাগন বল অ্যান্ড জিটি উঠে আসে, আর হচ্ছে শেনরন, ড্রাগন বল জি যে ড্রাগনটা, সেই শেনরনের হচ্ছে একটা মোশন এখানে চলে আসে। তো এতটুকুই। সো আমি ডিভাইসটা পাইছি, আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড এই ডিভাইসটা নিয়ে। অবভিয়াসলি। তো রাফিদ একদম পারফেক্টলি এক্সপ্রেস করে দিয়ে গেছে ভাই, আমি এত ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম না এই মানে ড্রাগন বল জি এডিশন জিনিসটা কি, কারণ আমার ছোটবেলা থেকে দেখা হয় নাই খুব একটা। ও প্রচুর পাগলা ফ্যান, এই জন্য ও দেখা বুঝছে। হ্যাঁ,
তো এই আইটেমটা তো গেল আমাদের দুইটা নিয়ে জানলাম, GT2 Pro নিয়ে জানলাম অ্যান্ড GT Neo 2 এই ড্রাগন বল জি এডিশন নিয়ে জানলাম। অ্যান্ড মজার ব্যাপার কি জানেন, এই দুইটা ফোনের একটা ফোনও বাংলাদেশে নাই, অ্যাভেলেবেল না, কিনতে পারবেন না। অ্যান্ড হচ্ছে আসবে কি না সেটারও মোটামুটি নিশ্চয়তা নাই। তো আমাদের থার্ড আইটেম হচ্ছে এইটা, জাস্ট একটা চার্জার না ভাই, এটা খুব একটা জোস টেকনোলজি। মানে জোস বলতে আর কি হচ্ছে নতুন টেকনোলজি না অ্যাকচুয়ালি, মানে টেকনোলজির একটা ভালো অ্যাডভান্সমেন্ট বা বড় একটা ইমপ্রুভমেন্ট, বড় একটা লিপ, এটা আমরা হচ্ছে খুব গরম গরম পাইছি। নর্মালি কি হয়, যখন মানে অ্যাডভান্স কিছু আসে বাইরের দেশে লঞ্চ হয়, আমাদের বাংলাদেশে আসতে 6 মাস 1 বছর মতো লেগে যায়। বাট এবার একটু আমরা মানে খুব দ্রুত পেয়ে গেছি। সেটা হচ্ছে রিয়েলমির 150 ওয়াটের একটা হচ্ছে চার্জার। এটা খুবই 150 ওয়াট মানে বুঝতেছেন, আগে নর্মালি আমরা হাইয়েস্ট দেখতাম হচ্ছে 65 ওয়াট, নর্মালি দেখতাম 65 ওয়াটের উপরে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যেত না। এরপর আমরা 120 ওয়াট দেখলাম শাওমির, দেন হচ্ছে ওরা লাভ দিয়ে 150 ওয়াটে গেল। অ্যান্ড আরেক কোম্পানি তারা হচ্ছে আরও বেশিতে চলে গেছে, বাট হচ্ছে ওইটা প্র্যাকটিক্যাল কিনা আমি জানি না, ওইটা ম্যাস প্রোডাকশন হয়েছে কিনা জানি না। এটা ম্যাস প্রোডাকশন হয়েছে, তারা নাকি ফোনগুলোর সাথে বক্সেই দিবে। হ্যাঁ, এই হচ্ছে 150 ওয়াটের এই চার্জারটা। সো চার্জিং টেকনোলজি নিয়ে এখন কি মারামারি চলতেছে, যে ব্র্যান্ডগুলো একজন আরেকজনের থেকে যত বড়, যত ভারী ব্রিক বানাইতে পারে, যত বেশি ওয়াটের চার্জিং টেকনোলজি দিতে পারে, তত বেশি ভাব নিতেছে। বাট ব্যাটারিতে কিন্তু কোনো ম্যাসিভ ইমপ্রুভমেন্ট আসতেছে না। হ্যাঁ, আগেও এসওটি পাইতাম 5 ঘন্টা, এখন পাই 4 ঘন্টা উল্টা। মানে ব্যাটারি খালি দ্রুত চার্জ হয়, চার্জ ফুরাইতেছে আরও দ্রুত। তো এই মারামারি মাঝখানে আমরা পড়ে গেছি। এখন কি করার, আমাদের হচ্ছে এই রিয়েলমির 150 ওয়াটের যে চার্জারটা, এটা হচ্ছে আমরা টেস্ট করছিলাম অলরেডি, আমাদের ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে। এইটা মাত্র 4 মিনিটে হচ্ছে একটা 5000 mAh ব্যাটারিকে 50% চার্জ করতে পারে। 4 মিনিটে 50% চার্জ। মানে অনেকে এটা শুনে ভাববেন যে ভাই 500 mAh ব্যাটারি নাকি, এমন কিছু না। 5000 mAh ব্যাটারিওয়ালা ফোনকেই 4 মিনিটে 50% চার্জ দিতে পারে। আমরা টেস্টও করে দেখছি, নিজেরা টেস্ট করছি, আমি ফেসবুকে ভিডিও দিছি, আমাদের পেজে ভিডিওটা পাবেন। আজকে হচ্ছে আমরা অ্যাগেন টেস্ট করব 50% কত মিনিটে হয়, 100% কত মিনিটে হয়, এইটাই। অ্যান্ড এই চার্জিং টেকনোলজি যে এত মানে স্কাই রকেটিং গতিতে উপরে চলে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানায়েন। মানে আপনার কাছে কি ভালো লাগতেছে, দ্রুত চার্জ লাগায় চলে গেলেই হয়? যেমন আগে আমরা চার্জে দিতাম, একটু টাইম বের করতাম যে ভাই ফোনটা চার্জ দিমু 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। এখন কি করি, চার্জে দিয়ে ভাত খায় নেয়, ফুল চার্জ হয়ে গেছে। চার্জে দিয়ে বাথরুমে যায়, আয়সা দেখে ফুল চার্জ হয়ে গেছে। তো এই যে প্র্যাকটিসটা, এটা কি আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, এটা একটু কমেন্টে জানায়েন। অ্যান্ড এখানেই হচ্ছে আমাদের এই রিয়েলমির যে স্পেশাল একটা ট্রায়ো চার্জিং অ্যান্ড দুইটা ডিভাইসের এই ট্রায়োর ভিডিওটা, এটা হচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি। অ্যান্ড এটা কোনো রিভিউ ছিল না ভাই, সবাই হচ্ছে ভাই ভিডিওর কমেন্ট বক্সে আইসা ভাই এটা কেমন রিভিউ দিলেন, এই সেই, মানে সব কিছু রিভিউ না। যখন রিভিউ হবে আমরা বলে দিব, কারণ রিভিউর আলাদা ফরম্যাট থাকে, আলাদা কম্পোজিশন থাকে, হ্যাঁ, আলাদা স্ট্রাকচার থাকে। তো এই ভিডিওটা আজকে যেটা দেখলেন, এটা কোনো স্ট্রাকচার নাই। আমরা মানিকগঞ্জ ঘুরতে আসছি, মজা করে একটা ভিডিও বানাইছি, কিছু জিনিস আপনাদের সাথে জাস্ট পরিচয় করাই দিছি। এখানে অ্যাকচুয়ালি কোনো তেমন কোনো ইনফরমেশনই দিই না, রিভিউতে প্রচুর ইনফো দেওয়ার চেষ্টা করি আমরা। এই তো, সবাইকে ধন্যবাদ, মানিকগঞ্জের সবাই ধন্যবাদ যারা পিছিয়ে দাঁড়ায় আছেন। আসসালামু আলাইকুম।